বাবারা, এটা কারোর বাপের 35 বিঘা কেনা সম্পত্তি দুনিয়া নয়, এটা আল্লাহ তৈরি করেছেন জমিন দুনিয়া। আমি আল্লাহর জমিনে অস করব, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে বাধা দাও। 18 জন মিলিটারি ইংরেজ বলেছিল, ফকির সাহেব আজকে তোমাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, আগামীকাল যদি এই জায়গায় তোমাকে দেখে, আমাদের কাঁধে যে রাইফেল দেখছ, এই রাইফেল দিয়ে গুলি করে তোমার বুকটা ঝাঁঝরা করে ছেড়ে দেব। সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন, বাবা পারবে তা ছাড়বে কেন? তবে এটা আল্লাহর তৈরি জমিন, আমি অস করব, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরের দিন হুজুর আবার 1 ঘন্টা অ্যাডভান্সে যে ওয়াজ নসিহত শুরু করে দিয়েছেন। আর হুজুরের মধুমাখা বাণী শুনতে শুনতে মানুষ 2 জনা 10 জনা 20 জনা আসতে আসতে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়েছেন। রাস্তাঘাট জাম হয়ে গাড়ি ঘোড়া সব চতুর্দিকে দাঁড়িয়ে গিয়েছেন। 18 জন মিলিটারি এসে বলল, ফকির সাহেব গতকালকে তোমাকে ওয়ার্নিং দিয়ে গেছি, তুমি সরকারের হুকুম মানো না। ফকির সাহেব আজকে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আগামী কাল যদি এই কলকাতার ধর্মতলা 5 রাস্তার মোড়ে তোমাকে যদি এখানে দেখি কোনো বক্তব্য রাখছো, আগামী কাল তোমাকে কেউ আর বাঁচাতে পারবে না। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি বললেন, বাবা পারবে তা ছাড়বে কেন বাবা? তবে এটা আল্লাহ তৈরি দুনিয়া, আমি ওয়াজ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরের দিন হুজুর 3 দিনের মাথায় ঠিক টাইমে এসে ওয়াজ নসিহত শুরু করেছেন। আর হুজুরের বয়ান বক্তব্য শুনতে শুনতে মানুষ 2 জনা 10 জনা 20 জনা আসতে আসতে এই কলকাতার ধর্মতলা 5 রাস্তার মোড় গাড়ি ঘোড়া জাম হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। 18 জন মিলিটারি এসে বললে, ফকির সাহেব তোমাকে দুই দিন ওয়ার্নিং দিলাম, তুমি সরকারের হুকুমকে অমান্য করেছো, সরকারের আইনকে লঙ্ঘন করেছো, অতএব আজকের তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন, বাবা পারবে তা ছাড়বে কেন? ওই সময় 18 জন মিলিটারি বলেছিল, হুজুর আপনি রেডি হয়ে যান, আমাদের রাইফেলের গুলি আপনার জন্য অনিবার্য। ফকির সাহেব মরণের আগে একবার বাপের কথা মায়ের কথা স্মরণ করেলে জীবনে মা বলে আর ডাকতে পারবি না, বাপ বলে আর ডাকতে পারবি না। মরণের আগে একবার বাপের কথা মায়ের কথা স্মরণ করেলাম। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবারা বিপদে মুসিবতে পড়লে বাপকে ডাকি না, মাকে ডাকি না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই ব্রাদার আপনজন আত্মীয় স্বজন আমি কাউকে ডাকি না বাবা, আমি একজনকে মাত্র ডাকি, যাকে ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেয়, তিনি হচ্ছেন আমার খালেক মালিক প্রভু আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 18 মিলিটারি বলল, ফকির রেডি হয়ে যাও, এবার গুলি অনিবার্য, আমাদের রাইফেলের গুলি অনিবার্য। যেই বলেছেন আল্লাহর ওলি বললেন, বাবা মারবে তা ভালো করে মেরে দিল ঠান্ডা করে বাড়ি চলে যাও। এই না বলে আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি জামার বোতামগুলো সব খুলে দিচ্ছেন, বুকের বর্ডারটা খুলে দিচ্ছেন। যখন বোতামগুলো খুলছেন ওই সময় 18 মিলিটারি পুলিশ চিন্তা করলো, এই ফকির সাহেব কি আমাদের সঙ্গে পাকামো করে না, আর কি করে নাকি? জামার বোতাম কেন খুললো? বলে, হুজুর আপনি জামার বোতাম কেন খুলছেন, জামার বর্ডার কেন খুলে দিচ্ছেন? আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলেছিল, বাবা মারবে তা ভালো করে মেরে দিল ঠান্ডা করে বাড়ি যাও। ওই সময় 18 মিলিটারি বলেছিল, ফকির সাহেব ওরকম জামা যদি তোমার গায়ে 10 পর্দা 20 পর্দাও যদি থাকে, আমাদের রাইফেলের কোনো আসে যায় না। এই মেশিনের রাইফেলের স্প্রিং এর এত তেজ, 3টে মানুষ যদি পরস্পর দান করিয়ে দেওয়া হয়, এই মেশিনের এত স্প্রিংয়ের জোর আছে, 3টে মানুষ যদি পরস্পর দান করিয়ে দেয়, টিগার টানার সঙ্গে সঙ্গে 3টে মানুষের বুক চিরে গুলি বেরিয়ে যাবে। ফকির সাহেব তোমার জামার বোতাম খোলা, বর্ডার খোলা লাগবে না। আল্লাহর ওলি বললেন, বাবা মারবে তা ভালো করে মেরে দিল ঠান্ডা করে বাড়ি যাও। ওই সময় 18 মিলিটারি বলল, ফকির সাহেব রেডি হয়ে যাও, এবার আমরা গুলি চালাবো। এবার 2.5 থেকে 3 হাত কাছ থেকে গুলি করেছিল। 18 জন মিলিটারি এক একজন এক এক রাউন্ড গুলি করেছিল, এত কাছ থেকে গুলি চলেছিল। 2.5 থেকে
3 হাত দূর থেকে গুলি করেছিল। এক একজন মিলিটারি যখন ট্রিগার টানে গুড়ুম গুড়ুম করে আওয়াজ হয়ে বেরিয়ে যায়, এক একটা গুলি ফায়ার হয়ে বেরিয়ে যায়। কোন গুলি নাকের ধার দিয়ে বেরিয়ে যায়, কোন গুলি মাথার ধার দিয়ে বেরিয়ে যায়, কোন গুলি কানের ধার দিয়ে বেরিয়ে যায়, কোন গুলি পেটের ধার দিয়ে বেরিয়ে যায়, কোন গুলি পিঠের ধার দিয়ে বেরিয়ে যায়, কোন গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। 18 রাউন্ড গুলি করেছিল, 2.5 থেকে 3 হাত কাছ থেকে, এত কাছ থেকে 18,000 মিলিটারি 18 রাউন্ড গুলি করেছিল। আল্লাহর ওলি সুফি ফতে আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি একটা পশমও ঠেকাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই রাইফেল লোহাকে হুকুম করেছিল, হাওয়া আল্লাহর সৃষ্টি, লোহা আল্লাহর সৃষ্টি, পানি আল্লাহর সৃষ্টি, মাছ আল্লাহর সৃষ্টি, গাছ আল্লাহর সৃষ্টি, আগুন আল্লাহর সৃষ্টি, যত সৃষ্টি যত কিছু দুনিয়ায় আছে সব আল্লাহই বানিয়েছেন। আর আল্লাহ যখন কোনো সৃষ্টিকে হুকুম করে, আল্লাহর হুকুমটা ওই সৃষ্টি সঙ্গে সঙ্গে শুনতে বাধ্য হয়। আল্লাহ পাক ওই লোহাকে বলেছিল, এই রাইফেলের লোহাকে ডেকে বলেছিল, এই লোহারে আমি যদি তোর খোদা হয়ে থাকি, আমি যদি তোর আল্লাহ হয়ে থাকি, আমি যদি তোর খালেক হয়ে থাকি, আমি আল্লাহ হুকুম করলাম, খবরদার খবরদার আমার মাহবুব প্রেমিক বান্দা সুফি ফতে আলী আইসির শরীরে টাচ করবি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 18 রাউন্ড গুলি করলো, প্রতিটা গুলি ফায়ার হয়ে বেরিয়ে চলে গেল। সুফি ফতে আলী রাক্সার লটন পশমে লাগাতে পারে নাই। এই দৃশ্য থেকে কলকাতা ধর্মতলা বাস রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভাইজান আমার 18 মিলিটারি রাইফেল গুলো পাকা রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে, টান মেরে রাইফেল গুলো পাকা রাস্তায় টান মেরে ছুড়ে ফেলে দিয়ে আল্লাহর ওলি সুফি ফতে আলী আইসি রহমাতুল্লাহ আলাইহির পাগুলো চেপটে ধরে হাউ হাউ করে কাঁদছে 18 মিলিটারি। কাঁদতে কাঁদতে বলেছিল, হুজুর আপনি তো কোনো সাধারণ মানুষ নন, আপনি যদি কোনো সাধারণ মানুষ হতেন একই গুলিতেই কমপ্লিট হয়ে যেতেন। আপনি কোনো সাধারণ ব্যক্তি নন, আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি হচ্ছেন ভগবানের মহান বড় দেবতা মানুষ। হুজুর আমরা না জেনে না চিনে ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে আল্লাহ রাস্তায় আমাদের ক্ষমা করুন। 18 মিলিটারি হুজুরের পা ধরে হাউ হাউ করে কাঁদছে আর ক্ষমা করছে। আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা সুফি ফতে আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি ফকির দরবেশ মানুষ। ওই সময় আল্লাহর ওলি সুফি ফতে আলী আইসি বলেছিল, বাবা আমি একজন ফকির দরবেশ মানুষ, আর তোমরা পুলিশ মিলিটারি সম্মানীয় ব্যক্তি, বাবা তোমরা ফকিরের পায়ে হাত দিও না, তোমাদের প্রেস্টিজ হামবার হয়ে যাবে। 18 মিলিটারি বলেছিল, হুজুর আপনি জাতা মানুষ নন, আপনি একজন ভগবানের মহান বড় দেবতা মানুষ, না জেনে না চিনে বেয়াদবি অন্যায় ভুল করেছে, মেহেরবানি করে আমাদের ক্ষমা করুন। আল্লাহর ওলিরা রহম দিলের হয় বাবা, মানুষের কান্না সহ্য করতে পারে না। আল্লাহর ওলি সুফি ফতে আলী আইসি বললেন, বাবা তোমরা যখন বলছো আমি আল্লাহর রাস্তায় তোমাদের ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 18 মিলিটারি বলল, হুজুর আপনি যখন আমাদের ক্ষমা করেছেন তাহলে একটা কথা আপনার কাছে জানার জন্য অনুমতি চাই। হুজুর বলল, বলো না বাবা কি বলতে চাইছো? বলে বাবা বলে হুজুর মাঝে মাঝে এক সরকারের সঙ্গে আর এক সরকারের যুদ্ধ হয়, এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ হয়, এক রাজার সঙ্গে আর এক রাজার যুদ্ধ হয়। আমরা পুলিশ মিলিটারি সেই যুদ্ধে জিহাদের ময়দানে আমাদের যেতে হয়, কত মানুষ মারা যায়, বিবি বাচ্চা বিধবা এতিম হয়ে যায়। হুজুর আজকের আপনি যে জাদু মন্ত্র দ্বারায় 18 রাউন্ড গুলি হজম করেছেন, হুজুর ওই জাদু মন্ত্র আমাদের শিখিয়ে দিতে হবে। ভবিষ্যতে সরকারের হুকুম পালন করার জন্য আমরাও যদি কোনোদিন যুদ্ধের ময়দানে যাই, যদি কোনোদিন বিপদে মুসিবতে পড়ে যাই, সেই দিনেই জাদু মন্ত্র আমরা পাঠ করব, আমাদের একটা গুলি যেন শরীরে না লাগে। ওই সময় আল্লাহর ওলি সুফি ফতে আলী আইসি হুজুর বলেছিল, বাবা আমি একটাই মাত্র জাদু মন্ত্র পাঠ করি বাবা, আর ওই জাদু মন্ত্র ওসিলা করে আল্লাহ পাক দুনিয়ায় যত বিপদে মুসিবতে পড়ে যায় আর আল্লাহ আমাকে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলিটারিরা বলল, হুজুর
তাহলে জলদি করে বলুন সেই জাদু মন্ত্রটা আমরা ভালো করে জপজিকির করে মুখস্থ করে নিতে চাই। আল্লাহর ওলি সুফি ফাতে আলী আইসি বললেন, বাবা আমি যখন বিপদে মুসিবতে পড়ে যাই, বাপকেও ডাকি না, মাকেও ডাকি না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বেরাদার আপনজন আত্মীয় স্বজন পুলিশ মিলিটারি এমএলএ এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাউকে ডাকি না বাবা, কার কাছে যাই না বাবা, আমি একটাই মাত্র জাদু মন্ত্র পাঠ করি বাবা, আর ওই জাদু মন্ত্র ওসিলা করে আল্লাহ আমার সমস্ত বিপদ থেকে নাজাত দিয়ে দাঁড়া। ওই জাদু মন্ত্রর নাম হচ্ছে বাবা কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আমি যখন বিপদে মুসিবতে পড়ে যাই এই জাদু মন্ত্র আমি বেশি বেশি পাঠ করি, আর এই জাদু মন্ত্র ওসিলা করে আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেয়। 18 জন ইংলিশ পড়িয়ে বলেছিল, এই সত্য কথাই বলেছেন, পৃথিবীর বুকে যদি সত্য ধর্ম থাকতে হয় সেটা হচ্ছে ইসলাম ধর্ম। কোরআন সার্টিফিকেট দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে সত্য ধর্ম, খাঁটি ধর্ম, শান্তির ধর্ম। 18 জন ইংরেজ পুলিশ তারা খ্রিস্টান ধর্মের মানুষ ছিল ভাইজান আমার। আল্লাহর ওলি সুফি ফাতে আলী আইসি রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়ে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইয়ারা, সেই আল্লাহ রসুলের হুকুম আহকাম মেনে চলুন। বাকি যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন নেক আমল করার চেষ্টা করুন।
দুনিয়ায় শুধু হই হই করে কোনো ফায়দা, কোনো লাভ হবে না বাবা। যারা আল্লাহওয়ালা হয়েছে তাদেরকে দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইজানেরা, আজকের আছি কালকে নাও থাকতে পারি, আজ আছি কালকে থাকবো। এই সার্টিফিকেট পৃথিবীর কোনো বিজ্ঞানের বাপদাদা 14 পুরুষ আজও পর্যন্ত দিতে পারেনি, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না। মরণ কাউকে ছাড়বে না। কথা ঠিক না বল? মরণের সঙ্গে লড়াই করে আজও পর্যন্ত কেউ জয়ের পতাকা ওড়াতে পারেনি, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না। মরণ কাউকে ছাড়বে না। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে আল্লাহ পাক মৌতের মজা, মৌতের স্বাদ আল্লাহ চাকাবেন। অতএব মরণ একদিন হবেই হবে। এই মরণের কথা স্মরণ করুন, বেশি বেশি নেক আমল করুন। দরুদ শরীফ আল্লাহ। আমার দিনদার ইমানদার ভাই, আমি বক্তব্য আখের করবো, আমার দিকে লক্ষ্য করো। আর দু চার কথা বলি আমি আখেরি মোনাজাত করব। আমার ভাইয়ানেরা, আল্লাহওয়ালা হতে গেলে, নবীর প্রেমিক বান্দা হতে গেলে দুনিয়ায় অনেক কষ্ট সহ্য করতে হবে বাবা। দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা, আল্লাহর সুখের জায়গা হচ্ছে রহমতের দয়ার জান্নাত। আল্লাহ পাক কোরআন পাকে 10 পারা সূরা তাওবার মধ্যে একটা আয়াতে বলেছেন, বান্দা দুনিয়ায় দুটো কাজ তোমরা একটু বেশি বেশি করো বান্দা। আল্লাহ কোরআন পাকে বলেছেন ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। এটা 10 পারা সূরা তাওবার একটা আয়াত, আপনি কোরআন খুললেই দেখতে পেয়ে যাবেন। এর অর্থ আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ায় একটু বেশি বেশি কান্নাকাটি করো, কম কম হাসো বান্দা। আর বান্দা বেশি হাসলে দিল মুর্দা হয়ে যায়, কাঁদলে আল্লাহ পাক চোখের পানি পছন্দ করে, আল্লাহ খুশি হয়ে যায়। আমার ভাইয়ারেরা, নবী রাসূল গাউস কুতুব ওলিয়া উলিয়া আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা বান্দি যারা দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে চলে গিয়েছেন, যারা আল্লাহওয়ালা হয়েছেন ভাইয়ারা, তারা দুনিয়ায় বেশি বেশি কান্নাকাটি করেছেন। অনেকে নবী রাসূলকে দুনিয়ায় দিন প্রচার করার জন্য, আল্লাহর ইসলামের দিনের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে এত মারধর করেছে, এত গালিগালাজ করেছেন, এত অত্যাচার নির্যাতন করেছে ভাইয়ারা। ইতিহাস আল্লাহ খুললে দেখা যায় অনেক নবীকে শহীদ পর্যন্ত করে দিয়েছেন, দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন। যেমন আল্লাহর একজন নবীর কথা মনে পড়ে যায়, যার নাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, এনাকে শহীদ করে দিয়েছেন ভাইয়ারা আমার। আরো একজন আল্লাহর নবীর কথা মনে পড়ে যায়, 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, ইহইয়া নবী, জাকারিয়া নবী, ইসমাইল নবী, ইব্রাহিম নবী, আদম নবী থেকে শুরু করে 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবীকে আল্লাহ দুনিয়ায় যুগে 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 পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে সৎ পথে আদেশ করার জন্য, অসৎ কাজকে নিষেধ করার জন্য। এই 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবী রাসূলের ভিতরে একজন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, যার নাম হযরত জারজিস আলাইহিস সালাম। নাম আপনারা অনেকে শুনে থাকবেন, নবী জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন দিনের খেদমত করার জন্য। ভাই জানাবে, নবী জারজিসের জামানায় একজন জালিম বাদশা ছিল, যার নাম বাদশা দাদিয়ান। এই বাদশা দাদিয়ানের দরবারে আল্লাহ হুকুম দিলেন, এ আমার নবী জারজিস, তুমি বাদশা দাদিয়ানের দরবারে দিনের দাওয়াত দিতে যাও, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চলে যাও। জালিম বাদশা ছিল বাদশা দাদিয়ান। বাদশা দাদিয়ান ভাই জানাবা জালিম বাদশা ছিল, সে আগুনকে পুজো করত, মূর্তি বানাতো, ঠাকুর বানিয়ে ভাই জানাবা ঠাকুরকে সামনে রেখে সেজদা করত, পুজো করত। এই অসৎ কাজ সে করত ভাই জানাবা। আল্লাহ পাক নবী জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, এ আমার নবী জারজিস, এই বেঈমান বাদশার কাছে তুমি দ্বীনের দাওয়াত নিয়ে চলে যাও। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের জমিনে ভাই জানাবা নবী জারজিস আলাইহিস
সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত নিয়ে গেলেন। ওই বাদশা দাদিয়ানকে যখন উনি বোঝালেন, জালেম বাদশা ওনাকে বোঝালেন আপনি ভুল পথে চলছেন, আপনি যে মূর্তি বানাচ্ছেন তাকেই পুজো করছেন, যে মূর্তি যে ঠাকুরের কোনো ক্ষমতা নাই, যার গায়ে কোনো মশা বসলে মাছি বসলে তার আবার ক্ষমতা নাই, যে খেতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তার কাছে আপনি বারবার সেজদা করছেন, তার কাছে আপনি দাবি দাওয়া চাচ্ছেন, তার কোনো ক্ষমতা নাই। এই পৃথিবীর আসমান জমিনের মালিক একজন আছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে, মরণের পরে চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবে। বেঈমান বাদশা, জালেম বাদশা দাদিয়ান বলল, এ নবী জারজিস তুমি কি জানো আমার কত ক্ষমতা? যখন তিনি দিনের দাওয়াত দিলেন, ও তো নবী বলে মানলো না, দিন ইসলাম কবুল করলো না, বরং আল্লাহর নবী হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুলিশ মিলিটারি দিয়ে ভাইজান আমার জেলখানায় বন্দী করে দিল। হুজুরকে জেলখানায় বন্দী করে দিয়ে এত অত্যাচার নির্যাতন শুরু করে দিল ভাইজান আমার। 6 মাস আল্লাহর নবী হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করে নির্যাতন শুরু করে দিল। এই 6 মাসের ভিতরে আল্লাহর নবী হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গভীর রাত হয়ে যেত, সবাই যখন ঘুমিয়ে পড়ত, রাত যখন 3টে বেজে যেত, আল্লাহর নবী হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার কয়েদি, আরো যত শত শত জেলখানায় কয়েদি ছিল, তাদেরকে দিনের দাওয়াত দিতে দিতে 6 মাসের ভিতরে 1900 মানুষকে ঈমানের মুসলমান করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা যখন বাদশা, জালিম বাদশা দাদিয়ানের দরবারে পৌঁছে গেল যে নবী জারজিস জেলের মধ্যে ঈমানের দাওয়াত দিচ্ছে, হুজুরকে জেলখানা থেকে বন্দী করে ভাইজান আবার এবার হুজুরকে মার্ডার করার চিন্তা ভাবনা নিল, হুজুরকে মেরে ফেলার চিন্তা ভাবনা নিল। সব শক্তির মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। নবী জারজিস এত জুলুম অত্যাচার সহ্য করে বললেন, আল্লাহ পাক আমার হায়াত মালিকের মালিক হচ্ছে তুমি আল্লাহ। কিতাবে লেখা আছে একবারও নয়, দুবারও নয়, নবী জারজিসকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য বহু পরিকল্পনা করলো, 1000 বার চেষ্টা করেছিল আল্লাহর নবী জারজিসকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। যখনই বিপদে মুসিবতে পড়েছে তখনই আল্লাহকে ডেকেছেন, আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীর ডাকে সাড়া দিয়ে নবী জারজিসকে বিপদ থেকে উদ্ধার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে জেলখানা থেকে টেনে বার করে ভাইজান আমার বেঈমান বাদশা দাদিয়ান বলল, এনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যুক্তি বুদ্ধি করে ভাইজান আমার জঙ্গল থেকে কাঠ কেটে আনার হুকুম দিল। প্রহরীদের বলল, পুলিশ মিলিটারিদের বলল, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসো, এনাকে জিন্দা জ্বালিয়ে দাও। এবার বহু কাঠ যখন এক জায়গায় হাজির করানো হয়েছে, কাঠে তখন দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন। আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, জিন্দা অবস্থায় আল্লাহর নবী হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো। কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেল, হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ নবী হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডুর ভিতরে শান্তির আরামের সঙ্গে আল্লাহর জিকির করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে কয়েক ঘন্টা আগুনে চালাবার পরে যখন নবী জারজিসকে দুনিয়া থেকে সরাতে পারল না, এবার বাদশা, জালেম বাদশা দাদিয়ান বলল, ওখান থেকে ওকে টেনে বার করো, বার করে যুক্তি বুদ্ধি করে কেমন করে মার্ডার করা যায়, কিভাবে নবী জারজিসকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, এই না চিন্তা ভাবনা করে, চিন্তা যুক্তি বুদ্ধি করা। জালেম বাদশা দাদিয়ান পুলিশ মিলিটারি প্রহরীদের বলল, তোমরা একটা কাজ করো, বিরাট বড় একটা তামার হাঁড়ি নিয়ে এসো, বিরাট বড় একটা দেগ নিয়ে এসো। তামার একটা বড় হাঁড়ি আনা হলো, বললো এবার ওই হাঁড়ি থেকে একেবারে তেল ফেলে দাও। হাঁড়িতে ভর্তি করে তেল ফেলে দেওয়া হলো। বাদশা দাদিয়ান জালেম বাদশা বলল, এবার চুলোয় ফেলে তেলগুলো টকবক টকবক করে ফুটতে
ফুটতে থাকো, টকবক টকবক করে ফোটাতে থাকো। হাঁড়ির তলায় কাঠ দিয়ে জাল দিতে শুরু হয়ে গেল। রাত দিন 24 ঘন্টা জাল দিল। 24 ঘন্টা কত কাঠ পোড়ালো ভাইজান আমার। তেলগুলো যখন টকবক 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 করে ফুটতে শুরু হয়ে গিয়েছে, বাদশার মতন গুড়ের মতন যখন ফুট দিতে শুরু হয়ে গিয়েছে, বেঈমান বাদশা দাদিয়ান বলল, এবার হাত পা বেঁধে জ্বলন্ত তেলের করার হাঁড়িতে, জ্বলন্ত তেলের করার হাঁড়িতে নবী জারজিসকে ফেলে দাও। ভাইজান আমার, বলতে গেলে বুক ফেটে যায়। নবী রাসূলদের কত কষ্ট দিয়েছে বাবা, শুধু শুধু আল্লাহ জান্নাত পাওয়া যায় না। আমার ভাইজানেরা, আল্লাহর নবী জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার হাত পা বেঁধে জ্বলন্ত তেলের হাঁড়িতে ভাইজান আমার ডুবিয়ে দেওয়া হলো। তেলের হাঁড়িতে ডুবিয়ে দেবে বেঈমান বাদশা দাদিয়ান বলল, হাঁড়ির মুখটা কায়দা করে বেঁধে দাও, ও যেন পার হতে না পারে। হাঁড়ির মুখটা কায়দা করে বেঁধে দেওয়া হলো। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 24 ঘন্টা চাল দেওয়া হলো। হাঁড়ির ভেতর জ্বলন্ত তেলের কড়ার ভেতর আল্লাহ নবী জারজিসকে রেখে দিয়ে 24 ঘন্টা রাত দিন কাঠ জাল জাল দেওয়া হলো। 24 ঘন্টা পরে বাদশা দাদিয়ান বলল, ও কি জিন্দা আছে না মৃত আছে, একটু দেখার প্রয়োজন আছে। এবার 24 ঘন্টা পরে আল্লাহর নবী জারজিসকে দেখার জন্য প্রহরীদের বাদশা ডেকে বলল, হাঁড়ির মুখটা এবার আগলা করো, আমি দেখতে চাই ওর মরণটা কেমন ভাবে হয়েছে। এবার হাঁড়ির মুখটা খুলে দেখা যায় জ্বলন্ত তেলের কড়ার হাঁড়ির ভিতরে আল্লাহর পয়গম্বর নবী জারজিস আল্লাহর জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বাঁচাবেন পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মারতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাই জানেনা, বাঁচাবার মালিক কে? কথা বলে। আর মারার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে মারতে পারে, আর আল্লাহ যাকে মারবে পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে তাকে বাঁচাতে পারে। কথা ঠিক না ভুল? অতএব সেই হুকুম পালন করতে হবে আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে পারি দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবে। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ পাক বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। দোলে শিশু দোলে আহাদ আহাদ বলে, দোলে শিশু দোলে আহাদ আহাদ বলে, লাশ আল্লাহর সুর ভাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। মায়ের কমল বুকে সেহনে উতলায়, প্রতিহারা আঁখি দুটি ফিরে ফিরে চায়। মায়ের কমল বুকে সেহনে উতলায়,
পতিহারা আঁখি দুটি ফিরে ফিরে চায়। এসেছেন দিনের নবী মানবের ধ্যানের ছবি, কার ছবি আঁকা যেন আঁকি পাশে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে, আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আকাশের চাঁদ লাজে মুখ ঢাকা ওই, তারা দল খুঁজে বলে কে চাঁদ কই। আকাশের চাঁদ লাজে মুখ ঢাকা ওই, তারা দল খুঁজে বলে কে চাঁদ কই। এসেছেন দিনের নবী মানবের ধ্যানের ছবি, এসেছেন দিনের নবী মানবের ধ্যানের ছবি, কার ছবি আঁকা যেন আঁকি পাশে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে, আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইজা, সে আল্লাহ রসুলের হুকুম আহকাম মেনে চলুন। বাকি যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন নেক আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একবার সালাম পাঠ করি। ইয়া নবী সালাম। আগে আগে আসেন, আগে আগে আসেন। এতগুলো মানুষ সালাম করছেন, আওয়াজ নেই কেন? জোরে সরে মহাব্বতের সঙ্গে পড়েন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদাই ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশে পার হক ने पुकारा, सस पैगम बर है हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम,
सलावतुल्लाह तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो उम्मत मुबारक, तुमको हो शफाअत मुबारक। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। अशराकल बदरो अलाइना अख्ताफात मिनहुल बदूर मिसलाहो सुनिकमा राइना कत्तु या वजहा सुरूरी। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। आप सुल्ताने ए मदीना महबत अहिए सकीना नूर से मामो रसीला मिश्क से बेहतार पसीना। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। जब नबी पैदा हुए थे सब मलाक तड़पार खड़े थे, रब सल्लिम पाड़ रहे थे, बादाब यूं कह रहे थे। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, तुल्ला पड़िल आल्लाहर ओ बानी, पोहालो दुखेर रजनी, हইল জগৎ নূরানী, আমিনার নয়নের মণি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিলা
আরশো কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আরবের মরুর ময়দানে পাঠাইলেন আমার আল্লাহ তোমারে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজি রাব্বা আব্দুল্লাহ নবীজি রাম্মা আমিনা নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসুন বালাগাল ওলা হবে কামালিহি কাশাফাত যাবে জামালিহি